স্বামীকে ছাড়া আমি কোথাও যাবো না। স্বামী আমার মানিক রতন, স্বামী আমার 7 রাজার ধন, স্বামী আমার চঞ্চল, স্বামী আমার মিষ্টি দই। স্বামী বুক ছাড়া তো শান্তি পাবো কই? ওরে আমার বউটা আমাকে কত ভালোবাসে। আই লাভ ইউ। এই ডলাডলি বন্ধ কর। আরে তুমি যাও না এখনো? পরিচয় করাই দেই। এটা হচ্ছে আমার ওয়াইফ নার্গিস জাহান চমক, আর বউ এটা হলো আমার বাসার কাজের ছেলে। খুব গরিব, আজকে ছুটিতে যাওয়ার কথা আসলো। আমি চিন্তা করলাম যে বিয়ার দাওয়াতটা খাইয়া তারপরে ছুটিতে যাই। ওই কাজের ছেলে যা, তোর ভাবির লিগে ঠান্ডা শরবত নিয়ে আয়। এই ওকে, এই মেয়েকে, এই কে তুমি? এই বাসায় যে হুট করে ঢুকে পড়ছো, এই বাসা মানুষের সম্পর্কে কোনো কিছু জানো তুমি? তুই নতুন নাটক শুরু করছিস না? এই মেয়ের এখন এইখান থেকে বের কর, আমার কিন্তু পায়ের রক্ত মাথা উঠে যাচ্ছে। ভূতের শরীরে কি রক্ত থাকে নাকি তার আবার পায়ের রক্ত মাথায় উঠে যাবে? বউ তুমি কথা বলো না কেন? মানে কি ভূত কোথা থেকে আসলো? দেখো আমি কিন্তু খুব ভূত ভয় পাই। এই মিলন, এটা কে? কারে নিয়ে আসছিস তুই? হ্যাঁ, তুই তো দেখতেছি প্রত্যেক দিন একটা একটা করে আপদ নিয়ে এসে বিপদ বাড়াইতেছিস। এমনিতেই এইটারে নিয়ে আমার সারাটা দিন কথা শুনতে হয়েছে। বউ তোমার শ্বশুর শাশুড়িকে সালাম করো। এই খবরদার খবরদার, কিসের শ্বশুর শাশুড়ি? এই তুই বিয়ে করছিস কবে? কখন বিয়ে করলি? এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? কই থাকো? কই থেকে আসছো? আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না। আরে বাবা রে, আমি তোমারে জিজ্ঞাসা করছি তোমার পরিচয়। স্বামীকে ছাড়া আমি কোথাও যাবো না। স্বামী আমার মানিক রতন, স্বামী আমার 7 রাজার ধন, স্বামী আমার চঞ্চল, স্বামী আমার মিষ্টি দই। স্বামী বুক ছাড়া তো শান্তি পাবো কই? ওরে আমার বউটা আমাকে কত ভালোবাসে। আই লাভ ইউ। এই ডলাডলি বন্ধ কর। নিজে এক পাগল নিয়ে আসছে আর এক মাথা খারাপ মাইয়ারে। এই মেয়ে, আমি তোমারে জিজ্ঞাসা করে কি আর তুমি উত্তর দাও কি? হ্যাঁ, এই মিলন, এই দুইটারে নিয়া তুই আমার বাড়ির থেকে বাইর হয়ে যাবি, নাইলে ডাইরেক্ট তোরে আমি ত্যায্য পুত্র ঘোষণা করব। খবরদার বাবা, আজকে আমাকে কোনো কাজে কিন্তু বাধা দিবা না। আমি পকেটে করে জিনিস নিয়ে আসছি। কি নিয়ে আসছোস? হ্যাঁ, তুই কি সন্ত্রাসী? আমার ভয় দেখাস? কি আছে তোর পকেটে? চুরি না চাকু না পিস্তল? আরে চাকু পিস্তলের বেল আছে নাকি এখন? শিশি নিয়ে আসছি। এখন পুলিশে ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে আমার বাপের ঘরে ডাইলের বোতল পাওয়া গেছে, সে ডাইল খায়। বাহ 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 বাহ, বাপের ছেলের তো বিশাল নাটক চলতেছে। এতক্ষণ ধরে দর্শক হয়ে আপনাদের পারফরমেন্স দেখছি। আর না, আমি নিলাম 2 মিনিট সময় দিলাম, এই মেয়ের এইখান থেকে বাইর কর, নাইলে কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে আমার। কি ব্যবস্থা নিবা? যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আর যদি না যাও বিয়ের দাওয়াতটা খায়া যাও। আসছে আজকে বাপের এগুনি না, সে আসছে কোন জায়গার কে? ওয়েট কর 1 মিনিট, দেখ। কি? হ্যাঁ, হ্যাঁ ঘরে আয়। কে আসবে ঘরে? বিয়া খাইতে আসবে, দেখ তুই কে আসে। আসুক, যে খুশি আসুক। এই কই? মানে ভয় পাই আমরা। এই যে দেখ, কাজের বাচ্চা কাজে, তুই আজকে আবার আইসো সালমান খানের বাচ্চা। তোরে ভাই ভালো। ও বাবা, ও বাবা, আরে আরে কি করে? ও বাবা আমার ছাড়েন। ও বাপ, এই তুই বাপ কাজ করে? ও বাবা, বয়ের জন্য বলছি ছাড়তে বলো। এই ওরে আর এই মেয়ের বান অগাস্কে বানামু। ও বাবা, তোমার পোলারে তো মাইরা ফেলাইবো, কিছু বলো না কেন তুমি? এই এই আমার ছেলের ছাড়ো, ছাড়ো তোমরা। এই তুমি কিছু করো না কেন? এই তোমরা কারা? দেখেন আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, এর মাঝখানে কথা বলতে আসেন না। আপনার ছেলে গত 3 বছর ধরে আমাকে জ্বালাইতেছে, আমার জীবনটা শেষ করে দিছে। আমি আজকে সবকিছুর পাই টু পাই হিসাব নিব। আর আসার সময় থানাতেও বলে আসছি যে ফোন দিলে 5 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। এই ম্যাটার বান না। আমার মাফ করে দেন আপা, উনি আমার স্বামী না আপা, উনি আমার বাড়া করে নিয়ে আসছে আপা। এত ঝামেলা থাকলে বিশ্বাস করেন আমি জীবন আসতাম না আপা। একদম এইখান থেকে সোজা হাঁটা দিবি, পিছনে তাকাবি না। যা। আচ্ছা আপু। আমি বলি কি মা, এই যে তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে, মানে তোমার আর মিলনের মধ্যে, সেটা তো মিলন কোনোদিন আমাদেরকে বলে নাই, তুমিও তো বলো নাই। তোমাদের দুইজনের মধ্যে যদি সম্পর্ক থাইকেই থাকে, এত গ্যাঞ্জাম কইরা কি লাভ? তোমার গার্জিয়ানের সাথে আমরা কথা বলি, কথা বলে সেটাকে একটা সেটেল করি। হ্যাঁ, এত দায়িত্ব নেওয়ার কি আছে? ছয়টা দিলেই তো ঝামেলা শেষ। চাচা থামেন, শ্বশুর আব্বাজান আসলে ঠিক কথাই বলছে। আমি ওনাকে সম্মান রেখে যাচ্ছি, কিন্তু শ্বশুর আব্বা বিয়ে কিন্তু আমার আপনার ছেলের সাথেই হবে। এই মামা আয়। শোন, তোর বিয়ার ব্যাপারে এই মেয়ের বাপ মার সাথে আমি কথা বলবো, তুই নাক গলাইয়া কোনো কথা বলতে যাবি না, ঠিক আছে?
রিলেশনশিপের বিয়ে তো আমার আব্বা বললো কি তুই নিজে গিয়ে পাকা কথাবার্তা বলে আয়। আধুনিক যুগ, আজকালকার ছেলে মেয়েদের চলার পথে কত কিছু লাগে, কিন্তু আমার কোনো দাবি দেওয়া নাই। শুধু আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন যে আমি একটা বাইক চালাবো, আর আমার বাইকের মধ্যে আমার বউ বসে থাকবে পিছনে, তারপর বাইক নিয়ে আমি ঘুরবো। এই জন্য আমাকে একটা বাইক দিতে হবে। আর ফারিয়া তো গরমের মধ্যে একদম ঘুমাইতে পারে না, এই জন্য আমাদের রুমের জন্য একটা এসি দিতে হবে, তাই না ফারিয়া? আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি দেখে কি তুমি আব্বুকে ব্ল্যাকমেল করতেছো? কি বলে এটা? হ্যাঁ, এত অল্প জিনিসপত্র বললাম, এটা কি ব্ল্যাকমেলের মধ্যে পড়ে? কি কথা বলে দোস্ত? আর আঙ্কেলের যে মন, আর আঙ্কেল একটা মাত্র মেয়ে আর তার একমাত্র জামাই তুই। আর এই সয় সম্পত্তি যা আছে এগুলো তো তাদের দুজনেরই। আর বন্ধু তুই না 13 প্রোর কথা বলছিস? হ্যাঁ, কি 13 প্রো ম্যাক্স? আসলে আঙ্কেল, এই আইফোনের তো নতুন মডেল বের হয়েছে 14 প্রো ম্যাক্স, ওইটা আমাকে কিনে দিতে হবে। আর ঘরের ফার্নিচার যা লাগে সেগুলো তো দিবেন, ওইটা কি বলি? 14 প্রো ম্যাক্স ফার্নিচার এসব কি বলছে রে ফারিয়া? বাবা আমি দেখতেছি। আর কোনো কিছু লাগবে? বন্ধু বন্ধু ওই যে এসি আর ওয়াশিং মেশিন। হ্যাঁ, এসির কথা তো বলছি, আর ওয়াশিং মেশিন, টিভি, ওইগুলোর কথা বলতেছে। ওইগুলো তো ফার্নিচারের মধ্যেই পড়ে, ফার্নিচার যখন দিবে তখন তো এগুলো সবই দিবে, কিন্তু টিভিটা একটু বড় দিয়ে 68 ইঞ্চি, বিশ্বকাপ আসতেছে সামনে, দেখতে হবে। বন্ধু ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট আঙ্কেল? আমি ফ্ল্যাট একদম পছন্দ করি না, আমাকে ফ্ল্যাট দিবেনই না। আমি যদি আপনার কাছে চাইও তাও দিবেন না, কারণ আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তাদের ফ্ল্যাটে যদি আমি বড় করি তাদের তো মানসিক বিকাশই ঘটবে না। আমরা একটা বাড়িতে থাকবো, পূর্বাচলে একটা 3 কাঠার প্লট দিবেন, সেই প্লটের মধ্যে আমরা থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা বড় হবে, সামনে একটা স্পেস থাকবে, সেখানে বাচ্চারা খেলাধুলা করবে, আর নানা যখন যাবে নাতি নাতি দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবে। এইটা আমার জন্য না, এটা হচ্ছে আপনার জন্য আর আপনার নাতি নাতির জন্য। আর বন্ধু বাইক কি তুই শিওর চাইতেছিস? বাইক কি বাদ দিয়ে দিব? ও আঙ্কেল, তাহলে বাইক বাদ, কারণ বাইকে চললে আমি চিন্তা করে দেখলাম যে আপনার মেয়ে যদি পেছনে বসে তাহলে বাতাসের মধ্যে চুল নষ্ট হয়ে যাবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। বাইক বাদ। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো বাইকে ঘুরতেও পারবো না, বাইক বাদ দিয়ে আমরা সরাসরি গাড়িতে চলে যাই। গাড়িতে এসি থাকবে, মেয়ে সুন্দর করে যাবে এসিতে, বাচ্চা কাচ্চা এসিতে বসে স্কুলে যাবে, এটা মজা হবে। একটা নতুন মডেলের এসি গাড়ি থাকলে কত সুবিধা আব্বা, চিন্তা করে দেখেন, মেকআপ চুল কিছুই নষ্ট হবে না। আর বন্ধু ক্যাশ টাকার কথা কি আর বলতে হয়? ক্যাশ টাকা এক কোটি বেশি হয়ে যায়। 50 লাখ। আব্বা ওই নগদ 50 লাখ টাকা দিতে হবে, কারণ ক্যাশ টাকা থাকলে ভালো। আর সব থেকে বড় কথা, এই টাকাটা বিয়ের 1 সপ্তাহ আগে দিতে হবে, কারণ বিয়ের মধ্যে যে দেনমোহরটা হবে সেই দেনমোহর আমরা নগদ পরিশোধ করে দিব। 10 লাখ টাকা দেনমোহর থাকবে, ক্যাশ দিয়ে দিব, এই জন্য একটু আগে আগে দিয়েন 50 লাখ। আর কিছু লাগবে না? আর কি আমার লাগবে একটা সুন্দর দেখে শেরানি দিলেই, আর কিছু লাগবে না। ছোট লোকের মতো কথা বলিস কেন? একটা শেরনি দিয়ে তুই কি করবি? 4-5টা শেরনিতে এমনি দিবে তোর বোকা। তাহলে আঙ্কেল, কথা সবসময় ক্লিয়ার থাকা কিন্তু ভালো, তাই না? একদম ক্লিয়ার থাকা ভালো। কবে গাড়ি দিবে, কবে কি দিবে ক্লিয়ার আমি করব। এই যে পুলিশ ভাই, আপনি পিছ ছাড়লেন না, না চলে আসছেন দাওয়াত খাইতে, বিয়ের ডেটই তো এখনো ঠিক হয় নাই, মাত্র কথা হইতেছে। আঙ্কেল, আপনি দাওয়াত দিচ্ছেন পুলিশকে? আমি দাওয়াত দিচ্ছি। তুমি এতক্ষণ যৌতুক নিয়ে কথা বলতেছিলে না, এর জন্য স্যার আসছে। যৌতুক? কে বলছে যৌতুক নিয়ে কথাবার্তা? আমরা কি করছি জানেন? ওনারা বলছে দেনমোহর নাকি 10 লাখ টাকা, আমরা বলছি না, আমরা 20 লাখ টাকা দিব, সেটা আবার ক্যাশ। তাই না? কিন্তু আমি যে ভিডিও করলাম স্যার, এই যে দেখেন সব যৌতুকের কথা ভিডিওতে আছে। ভিডিও বানানো ভিডিও করছে, তুই চোখে দাস না, তুই গপ গপ করে খাইছো এতক্ষণ। বন্ধু আমি খেয়াল করি নাই, ভুল হয়ে গেছে। একদম ক্লিয়ার, গুড জব। যৌতুক না, অ্যারেস্ট করো। স্যার আমি স্যার কোনো কিছু জানি না স্যার, আমি দেখিও না, আমি চাইও নাই স্যার, খুবই খারাপ যৌতুক। কি তুই কোন যৌতুক চাইছস? আমি তো স্যার দাওয়াত খেতে আসছি, আমি যাই। আসসালামু কি আমি যৌতুক চাইছি? ও যৌতুক চাইছে, ও আমার শেখা দিছে, আমি আমার শেখা দিছে, তুই শেখা দিছিস। একদম কথা বলবো না। স্যার, এই দুজনাই ওই যৌতুকের কথাগুলো না বুদ্ধি করে আমার বাড়িতে আসছে। নিয়ে যান, এইসব ছেলেমেলে হচ্ছে সমাজের শত্রু। নিয়ে যান। কত বড় সাহস দেখছেন? আমার বাড়িতে ঢুকে আমার সামনে বসে আমার মেয়েকে বিয়ের কথা বলছে, আর দুনিয়ার যৌতুকের ডালা সামনে নিয়ে যাচ্ছে। নিয়ে যান, নিয়ে যান আপনি এদের। স্যার আমি দুষ্টামি করে বসছি স্যার, দুষ্টামি করে বসছি। যৌতুক স্যার আমার কোনো দোষ নাই স্যার। ও স্যার দোষ, স্যার আমার যৌতুকের কথা বলছে। এই মুখা বাচ্চা, আমার যৌতুকের কথা বলছে, পুলিশ ধরছে আমারে।
যৌতুক নিতে আসছে, হ্যাঁ? মাথা ঠান্ডা করো, বসো বসো, মাথা ঠান্ডা করো।